नमस्कार बंधुरा आपनारा सबाई निश्चयई भालो आछेन। रिंकू रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। बंधुरा पुजोर मौसुम तो शुरू हये गेछे आर साथे खावा दावाओ, ताई एई समयटाते मने करे एकटु रकमारि रेसिपि होले खेते किन्तु भीषणই भालो लागे। ताई आज आमी आपनादेर तैरि करे देखाबो एकटा डिफारेंट रेसिपि चिकेन तरबारि। तबे खूबই সহজ বানানো আর খেতে হয় ভীষণই সুস্বাদু। একবার খেলে বারবার খেতে মন চাইবে। তাই চলুন দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। চিকেন দরবারি বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে হাড় সমেত চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেন দিয়েও এটা করতে পারেন। এখন একটা মশলা রেডি করে নেব, যেটা না দিলে চিকেন দরবারির আসল টেস্টটাই পাওয়া যাবে না। মশলার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ, দারচিনি, হাফ চামচ গোলমরিচ, 1 চামচের একটু বেশি গোটা ধনে, 1 চামচের একটু বেশি মৌরি, 1 চামচ জিরে, সাথে নিচ্ছি 4টে শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা। এখন মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। তবে ভেজে নেওয়ার সময় এর সাথে অ্যাড করেছি 20 গ্রাম কাজু বাদাম, যেটা কিন্তু এই দরবারিতে দিতেই হবে। এখন সবকিছু একসাথে লো টু মিডিয়াম ফ্লেমে 1.5 থেকে 2 মিনিট ভেজে নেব। তবে মনে রাখতে হবে মশলার কালার যেন চেঞ্জ না হয়। 2 মিনিটের মতো মশলাগুলো ভেজে নিয়ে এখন ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আর এইদিকে আমি কড়াইতে দিচ্ছি 100 গ্রাম সয়াবিন তেল। তেল গরম করে নেব, তারপর এর মধ্যে দিচ্ছি 300 গ্রাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নেব। আর বন্ধুরা, এই চিকেন তরকারিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তবেই গ্রেভিটা বেশ ভালো হবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একদম লালচে হয়ে এসেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব সামান্য একটু জল। জলটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও স্বাদ মতো লবণ। গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব 2 ইঞ্চি আদা বাটা ও একটা মাঝারি সাইজের গোটা রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে ভাজবো যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে এখন আমি এর মধ্যে দেব ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন রান্নাবান্না যদি আরো দেখতে চান, তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং মশলা থেকে যখন তেলটা রিলিজ হতে শুরু করেছে, তখন আমি এই পর্যায়ে দিয়েছি আগে থেকে ধুয়ে রাখা চিকেনগুলো। চিকেন দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। যেহেতু মশলার মধ্যে বাদাম দেওয়া আছে, তাই কড়াইয়ের নিচে ধরে যেতে পারে, সেই জন্য একটু কন্টিনিউ নাড়াচাড়া করে আমাদের চিকেনটা কষিয়ে নিতে হবে। মিনিট 5-6 আমি এইভাবে কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি 2টো টমেটো কুচি। টমেটো কুচি যদি আপনারা না দিতে চান, সেক্ষেত্রে এখানে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। টমেটো কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে এটা ঢেকে রান্না করব মিডিয়াম ফ্লেমে। ঠিক 5 থেকে 7 মিনিট পর দেখুন বন্ধুরা, চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। এখন ভালো করে আবারও নাড়াচাড়া করে একটু মিশিয়ে নেব। আর ঠিক এই পর্যায়ে চিকেনটাও বেশ 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব 100 গ্রাম ঘরে পাতা টক দই। টক দইটা কিন্তু এই রান্নাতে দিতেই হবে। টক দইটা দেওয়ার পর আমি দিচ্ছি কিছুটা পরিমাণে কসুরি মেথি। এখন কসুরি মেথি ও দই ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব।
এইভাবে মেশাতে মেশাতে আমি চিকেনের থেকে একটু ঝোলটা চেক করে নিয়েছি যে নুনের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা, কিন্তু এখানে আমার লবণের পরিমাণটা একটু কম লেগেছে, তাই আমি এখন এই পর্যায়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দেব হাফ কাপ পরিমাণে জল। খুব বেশি জল এই মাংসে ইউজ করা যায় না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি মানে ঘন গ্রেভি হবে। জলটা দিয়ে এখন এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব 10 মিনিট। 10 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা করেছি চিকেনটা, আর এতেই কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে চিকেন দরবারি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি সবশেষে দেব হাফ চামচ গরম মশলা গুঁড়ো ও 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আপনারা চাইলে এখানে বাটারও ইউজ করতে পারেন। হালকা হাতে মিশিয়ে এটা এখন নামিয়ে নেব। পোলাও, ফ্রাইড রাইস, নান, পরোটা, লাচ্ছা পরোটা যা খুশি সেটার সাথে পরিবেশন করুন। আশা করি বন্ধুরা আপনাদের আমার আজকের মোগলাই রেসিপি চিকেন দরবারি ভীষণই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিত মানুষদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।